আমি অনুরোধ করব এই ডিজি সাহেবকে। একটি ভিডিও, মাত্র কয়েক মিনিটের একটি সিসিটিভি ফুটেজ, কিন্তু সেই ভিডিওই এখন কাঁপিয়ে দিয়েছে শুধু সাতক্ষীরা নয়, পুরো দেশের রাজনৈতিক অঙ্গন। প্রশ্নটা এখন আর শুধু একজন এমপিকে নিয়ে নয়। প্রশ্নটা হলো, যে দল নিজেকে নৈতিকতা, আদর্শ আর ইসলামী মূল্যবোধের রাজনীতি বলে পরিচয় দেয়, সেই দলের একজন শীর্ষ নেতাকে ঘিরে এমন বিতর্ক কি করে আসে? বিতর্কের পর কি সিদ্ধান্ত আসে? ভিডিওটি কি শুধুই ব্যক্তিগত জীবনের একটি ঘটনা, নাকি এই ঘটনার পর সামনে এসেছে আরো বড় কোনো সত্য? গত 2 দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত নামগুলোর একটি সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম। একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পর থেকে শুরু হয় তীব্র আলোচনা। প্রথম দিকে তার সমর্থকদের পক্ষ থেকে বলা হয়, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। এমনও দাবি করা হয়, একজন সাবেক ড্রাইভার চাঁদা না পেয়ে পরিকল্পিতভাবে ভিডিওটি ছড়িয়েছেন। কিন্তু ঘটনা এখানেই থেমে থাকেনি। এরপর একের পর এক নতুন তথ্য সামনে আসতে শুরু করে। সর্বশেষ প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভিডিও ভাইরাল হওয়ার পরই দ্রুত একটি কাবিননামা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী সেই কাবিননামায় আগের তারিখ বসানোরও চেষ্টা করা হয়, যাতে মনে হয় ভিডিও ধারণের আগেই বিয়ে সম্পন্ন হয়েছিল। যদি এই অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে বিষয়টি আর শুধুই ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তখন এটি জাল কাগজপত্র তৈরি, তথ্য গোপন এবং আইনি জটিলতার প্রশ্নও তৈরি করবে। অবশ্য এই অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের আনুষ্ঠানিক ব্যাখ্যা এবং আইনগত তদন্তের ফলই শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। এদিকে জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তদন্ত শেষে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এখানেই দেখা দিয়েছে আরেকটি বাস্তবতা। দলের ভেতর থেকে অনেক নেতাকর্মী প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করছেন, কারণ জামায়াতের রাজনীতি শুধু রাজনৈতিক প্রতিশ্রুতির উপর দাঁড়িয়ে নেই। তাদের সবচেয়ে বড় পরিচয় নৈতিকতা এবং ইসলামী মূল্যবোধের রাজনীতি। সেই কারণে অনেক কর্মীর বক্তব্য, যদি কোনো নেতা নিজেই নৈতিকতার প্রশ্নে বিতর্কে জড়িয়ে পড়েন, তাহলে তার ক্ষেত্রে সাধারণ সদস্যের মতোই কঠোর সাংগঠনিক ব্যবস্থা হওয়া উচিত। এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ। কিছু সমর্থক অন্য রাজনৈতিক দলের নেতাদের পুরনো বিতর্ক টেনে এনে এই ঘটনাকে তুলনা করার চেষ্টা করছেন। কিন্তু অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে এ ধরনের তুলনা মূল প্রশ্নের উত্তর নয়, কারণ এক দলের ভুল আরেক দলের জন্য বৈধতা তৈরি করে না। প্রত্যেক দলকে তাদের নিজস্ব নীতি এবং প্রতিশ্রুতির ভিত্তিতেই মূল্যায়ন করা হয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যদি জামায়াতে ইসলামী শেষ পর্যন্ত গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে, তাহলে কি তার এমপি পদও চলে যাবে? অনেকেই মনে করেন দল থেকে বহিষ্কার মানেই সংসদ সদস্য পদ শেষ, কিন্তু বাংলাদেশের সংবিধান সে কথা বলে না। সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী সাধারণভাবে একজন সংসদ সদস্যের আসন শূন্য হয় দুটি পরিস্থিতিতে। প্রথমত, তিনি যদি স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেন। দ্বিতীয়ত, সংসদে নিজের দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেন। কিন্তু দল যদি কাউকে বহিষ্কার করে, সেটি একাই তার সংসদ সদস্য পদ বাতিল করার জন্য যথেষ্ট নয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেও এমন উদাহরণ রয়েছে, যেখানে দল থেকে বহিষ্কৃত হয়েও কয়েকজন এমপি সংসদের পুরো মেয়াদ শেষ করেছেন। অর্থাৎ আইনগতভাবে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হলেও তিনি নিজে পদত্যাগ না করলে এমপি পদ বহাল থাকতে পারে। তবে এখানেই শেষ নয়, কারণ রাজনীতি শুধু আইনের হিসাব নয়, জনমত এবং দলের কৌশলেরও বিষয়। অনেক বিশ্লেষকের ধারণা, জামায়াতে ইসলামী যদি মনে করে এই বিতর্ক দলের ভাবমূর্তিকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করছে, তাহলে তারা শুধু বহিষ্কারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং রাজনৈতিক চাপের মাধ্যমে এমপি পদ থেকেও পদত্যাগের পথ তৈরি করার চেষ্টা করতে পারে। সেক্ষেত্রে সাতক্ষীরা 4 আসনে উপনির্বাচনের সম্ভাবনাও তৈরি হতে পারে। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে কয়েকটি নাম রাজনৈতিক মহলে আলোচনায় এসেছে, তবে এগুলো এখনো আনুষ্ঠানিক ঘোষণা নয়, বরং রাজনৈতিক আলোচনা এবং বিশ্লেষণের অংশ। সব মিলিয়ে এই ঘটনা এখন 3টি বড় প্রশ্ন সামনে এনে দিয়েছে। প্রথম প্রশ্ন, ভিডিও এবং কাবিন সংক্রান্ত অভিযোগের সত্যতা কি? দ্বিতীয় প্রশ্ন, জামায়াতে ইসলামী তাদের ঘোষিত নৈতিক অবস্থান বাস্তবে কতটা কঠোরভাবে প্রয়োগ করবে? আর তৃতীয় প্রশ্ন, আইন, রাজনীতি এবং জনমতের এই ত্রিমুখী চাপে গাজী নজরুল ইসলামের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে? এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চূড়ান্ত তদন্ত, প্রমাণ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করা। কারণ রাজনৈতিক বিতর্ক যত বড়ই হোক, শেষ কথা বলবে তথ্য, আইন এবং প্রমাণ। আপনার কি মনে হয়, এই ঘটনায় কেবল সাংগঠনিক ব্যবস্থা যথেষ্ট, নাকি আইনি তদন্ত হওয়া উচিত?
আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন তথ্যভিত্তিক রাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।